আমাদের তো এই ঝুমুর বাউল ধরে রাখলে তো হবে না, আমাদেরও তো আলাদা করে আমাদের আদিবাসী সাঁওতালি নাচ আছে, সব কিছু আছে আমাদের আলাদা আলাদা, আমাদের ভূত প্রেত আছে আলাদা, আমাদের নাচ আছে আলাদা, আমাদের সব কিছু আছে। হ্যাঁ, তা আমরা তাইলে কেন আমরা এই ইয়াই থাকবো না, আমরা সব রকমই করি, তাইলে আমরা বেশি করে আমরা এই সাঁওতালি আমাদের আদিবাসী নাচ গানেই আমরা বেশি করে করব। তো বাউল গান বাজনা করতে? হ্যাঁ, বাউল গান বাজনা করতে প্রথমে বাউলই করতে। আচ্ছা, কিরকম বাউল তোমরা গান গাইতে? আমরা একটু শোনাও তাহলে। একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়াছো নাকি, একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়াছো নাকি, একবার ভেবে দেখে মন পাখি, একবার ভেবে দেখে মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনায়াছো নাকি। আর এই যে গান বাজনা করতে এর সঙ্গে কিরকম বাজনা বাজতো? বাজনা, হ্যাঁ, বা অন্য কি কি বাজনা বাজতো? বাজনা থাকতো এই তখন তো ওই ডুবি তবলা থাকতো। হ্যাঁ, ডুগি তবলা, নাল, এই একতারা, তারপরে এই যে কি বলে ইয়া ডুবগি, ওই এইসব যন্ত্র, তারপরে হ্যাঁ, আর আমি বাজাতাম ওই ঝনঝনি। আমি তো ঝনঝনি বাজাই, আমি তালমাত্রা শিখেছি, আমার হাতে ওই ঝনঝনি থাকতাম আর কি। হ্যাঁ, আমরা প্রথমে বাউলরা বড় বড় বাউল আসতো, ওরা বলতো কি যে তোমরা আরো কি গান বলবে তোমরা এখানে, তখন ওরা যখন আমাদেরকে ধমকি দিত তখন আমরা তো ভয়ে আমরা ওদের কাছে আর দাঁড়াতে পারতাম না। আমরা ওদের কাছে তো অনেক ভালো ভালো যন্ত্র থাকতো, ওদের কাছে ভালো ভালো কিছু যন্ত্র থাকতো, গিটার গান এসব থাকতো। হ্যাঁ, এইভাবে এটাকে মানে আমাদেরকে রহস্য করতে আর কি। বলতো কি গান করবে এরা, কি গান নাচ করে দেখাবে, কি গান করে দেখাবে। হ্যাঁ, অনেক কষ্ট করে সাইকেলে করে যেত গান গাইতে, এখান থেকে অযোধ্যা পাহাড় কত দূর সাইকেলে চলে যেতে। হ্যাঁ, সাইকেলে আমরা চলে চলে যেতে, ওই একটা সাইকেলে ওই হারমোনিয়াম থাকতো আর ওই ডুগি তবলা থাকতো, আর আমরা বাদ বাকি সব চলে চলে যেতে। আমরা অযোধ্যা পাহাড় উপর একদম ওই বাগমুন্ডি, জিলিং, বাগমুন্ডি অনেক দূর গেছি এই চলে চলে গান গাইতে। হ্যাঁ, গান গাইতে, বাউল গান গাইতে। আর মাত্র আমাদেরকে ওই বিলাই দিত 10 টাকা আর ওই খাবার, আর আমি মেয়ে মানুষ, আমি গান করছি বলে ওরা দিত মাত্র 100 টাকা। মোটামুটি 10-12 বছর আমরা ওইভাবে গান করেছি। আমাদের তো এই ঝুমুর বাউল ধরে রাখলে তো হবে না, আমাদেরও তো আলাদা করে আমাদের আদিবাসী সাঁওতালি নাচ আছে, সব কিছু আছে আমাদের আলাদা আলাদা, আমাদের ভূত প্রেত আছে আলাদা, আমাদের নাচ আছে আলাদা, আমাদের সব কিছু আছে। হ্যাঁ, তা আমরা তাইলে কেন আমরা এই ইয়াই থাকবো না, আমরা সব রকমই করি, তাইলে আমরা বেশি করে আমরা এই সাঁওতালি
আমাদের আদিবাসী নাচ গানেই আমরা বেশি করে করব। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে এখনলে যদি আমরা এই সাঁওতালি আরিচারি, এই ধরম আরিচারি, এইগুলা যদি আমরা যদি ধরে রাখি, তাহলে দিনের দিন তো শেষেই হয়ে যাবে। কিছু তো আমাদের যে বাচ্চাগুলো যে আসছে, এরা তো আমাদের কাছে যদি এরা না শিখে থাকে, তাহলে এরা কি করে বুঝতে পারবে ওরা যে আমাদের আদিবাসী আলাদা নাচ গান আছে, কি আমাদের আদিবাসী আলাদা মারাং বুরু জাহের আয়ো এই পূজা পাঠ আছে? এরা তো কিছু বুঝতে পারবে না। ওটার জন্য আমরা বলছি যে আদিবাসী আমরা বেশি করে আমরা মানে গুরুত্বপূর্ণ আমরা আদিবাসী আমরা ইয়া করব। আমি একটা কথা বলো যে তোমাদের এই বাউল গান এই ব্যাপারটা এটা মাথায় এলো, মানে বাউল গানটা যে শিখবে, বাউল গানটা যে করবে, এটা তোমাদের মাথায় এলো কি করে? ওই যে আমরা দীক্ষা নিয়েছিলি। দীক্ষা নিতে গেলে কেন, দেখো দীক্ষা নেওয়ার কথা মনে এলো কেন, এটার কারণটা কি? ও আমার স্বামী নিয়েছিল, প্রথমে দীক্ষা নিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমাকে বিয়ে করে আনে, তখন আমাকে বলছে না তোমাকে তো দীক্ষা নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, দীক্ষা ছাড়া তো আমার গুরু বাবা বলছে যে তোমাকে দীক্ষা নিতে হবে। আচ্ছা। না হলে রাখানো যাবে না, আমরা তোমার হাতে কিছু খাবো না। এইখানে গুরু বাবা আসছে, এইখানে আমরা ওর হাতে কিছু খাবো না। আচ্ছা, তাহলে তোমাকেও দীক্ষা নিতে হবে। আচ্ছা, দীক্ষা নেওয়ার পরে গান বাজনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমি তো বাপের বাড়িতে আমি তো গান বাজনার সম্বন্ধে আমি তো কিছুই জানতাম না, যে গান কি বাজনা কি কিছুই জানতাম না তখন তো আমার তো বয়সও অনেক কম, 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। এইখানে এসে আমি গান বাজনা শিখেছি। আমাদের বাপ দাদুরা ছিল, শ্বশুরের বাবারা ছিল, তখন আমাদের একটা ওই বৈঠক মানে একটা ইয়া থাকতো আর কি, আসরের মতো। মনে কর আমাদের এইখানে আমাদের গ্রামে এই কুলি এইখানে সবাই রাতে সবাই ওরা ওইখানে সন্ধ্যার সময় ঢোল মাদল ধামসা নিয়ে জড়ো হতো সবাই। এইখানে আমিও করেছি, এইখানে করেছি। এখানে সবাই ওই সন্ধ্যায় ফিরলো যে যা থেকে কাজের থেকে, ওই ঢোল থাকতো, একটা বড় ধামসা থাকতো, ওই ছৌ নাচে যেমন থাকে ওই ধামসা থাকতো, আর ঝুনঝুনি থাকতো। হ্যাঁ, আর এই করতাল থাকতো, আর ঝুমুর গান শুরু করে দিত প্রতিদিন সন্ধ্যার সময়, একদম প্রতিদিন কন্টিনিউ। আমরা শিখেছি। ঠিক আছে, আমরাও দেখি করে পারবো কিরে, করো গান করো, বাজাবো। তারপরে ওই কুলিয়ে গান করতে, এমনি নাচ করতে, ধরে পাতা ধরে, ওই একইটা তাল, একইটা সুর, ওই একইটা তাল, এর আর কোনো নাই, এদিক ওদিক কোনো নেই, শুধু একদম এক লেভেলে। এমনিতে যখন আমরা এই যে তাল ধরে নাচছি, তাল ধরে গান করছি, বাজনা ধরে গান করছি, কিন্তু যখন আমরা দলগত আমরা যে কুলি দাঁড়িয়ে যখন নাচ করি, তখন এই তালটা তখন থাকবে। আর একটা গান আছে লাংড়ে, ওই যে আমরা লাংড়ে মানে হচ্ছে পরিশ্রম, আমাদের ভাষায় পরিশ্রম। আমরা দিনের মধ্যে আমরা মাঠে ঘাটে আমরা কাজ করি, আর রাতে যখন আমরা সবাই এখনও করি, সবাই আমরা এইখানে দলগত আমরা সবাই এইখানে নাচ গান করি। কেনে যে ওই যে আমরা দিনে অনেক খাটেছি, আর রাতে যদি একটুকু যদি নাচ গান করি, তাহলে ওই আমাদের যে পরিশ্রমটা সেটা চলে যায়। যত কিছু মনের মধ্যে চিন্তা ভাবনা করে আমরা থাকি, দিনের বেলায় আমরা কাজ করেছি, সেগুলা নাচ গান করলে আমাদের সেইগুলা ভুলে যায়।
পাটা বিন্ধা, হ্যাঁ হ্যাঁ ওটা, ওইটা আমাদের ডুয়েট গান। ওইটা ও মানে একটা পাটা বিন্ধা, একটা ওই আমাদের মেলা হয় ওইখানে, পাটা বিন্ধা মেলা। তো গানের উদ্দেশ্যই আছে যে ওইখানে সবাই পাটা বিন্ধাটা যখন, পাটা বিন্ধা মেলাটা যখন শুরু হয় তখন সবাই দেখতে যায়, কেউ বাসে গেল, কেউ ট্রেনে গেল, এইরকম। তো আমি মনে কর, আমি গানের ইয়ে বলছি যে আমার স্বামীকে বলছি আমরা পাটা বিন্ধা মেলা দেখতে যাব না? সবাই যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, তা আমার তো খুব ইচ্ছা করছে পাটা বিন্ধা দেখতে, তা আমাকে লিখবে নাই, এইরকমভাবে মানে কথাটা আর কি। তো বলছে হ্যাঁ কেন নাই লিখবো, চলো যাওয়া যাক। তখন আমি বলছি যে সবাই যাচ্ছে পাটা বিন্ধা পাতাঞ্জেল, আর আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, তো আমি তো নিশ্চয়ই যাবো পাতাঞ্জেল, মানে সাঁওতালি কথা ঢুকে যাচ্ছে এখানে, যাব পাটা বিন্ধা দেখতে। কিন্তু আমার শাড়ি সায়া এইরকম চুড়ি আমার তো কিছুই নেই, তাইলে আমি কোথায় পাবো? তখন ও বলছে যে না চলো আমি তোমাকে সব কিনে দেব, গানের মাধ্যমে বলছে সব কিনে দেব তোমাকে, কিচ্ছু অভাব হতে দেব না। তো এরকম গান কি আগে হতো? না না আগে হতো না, আগে হতো না, হ্যাঁ আগে হতো না, এইরকম আগে এরকম গান হতো, এরকম গান হতো না আগে। আগে আমাদের শুধু ওই এখন গান করলো যেটা সোহরায়, বাহা, লাংড়ে, দম, হ্যাঁ ওই একটা সুরেই, একটা সুরেই ওইরকম। এখন যেমন যে গানটার কথা এখন বলি, এটা তো তোর অনেক সুর লাগে, হ্যাঁ, দম লাগড়ে মিলাই, হ্যাঁ তো সেটা তো একটা বদলি হই, ঠিক না? আর এটা জুড়েইছে কে এই গানটা? এটা আমরাই জুড়েছিলি গানটা। হ্যাঁ কে জুড়েছিল? ওই হ্যাঁ নরেন, ও নরেন, আমরা ডুয়েট গান করতাম আর কি। গাতে কো চালা পাটা বিন্ধা পাতাঞ্জেল, পাটা বিন্ধা পাতাঞ্জেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মেল, এই দুমেল ছাতাঞ্জেল, দুমেল ছাতাঞ্জেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মেল, এই গাতে কো চালা পাটা বিন্ধা পাতাঞ্জেল, পাটা বিন্ধা পাতাঞ্জেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মেল, রিজার্ভ গাড়ি পাটনা টাটা মেল। তোমরা এখন একসঙ্গে গান করো না? এখন হ্যাঁ আমরা এখন একসঙ্গে গান করছি না, কেন? এই তো কেন করো না কেন? এখন একসঙ্গে গান করছি না, মানে আমাদের আর কি বলবো, আড়ি হয়ে গেছে। কেন আড়ি হলো? কেন গান বাজনা নিয়ে আড়ি হলো? গান বাজনা নিয়ে আড়ি নেই দাদা, অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ প্রায় আমরা 20-25 বছর আমরা একসঙ্গেই থাকতাম, তখন বাচ্চা ছিল না। যখন থেকে আমার বাচ্চা হয়েছে, আমি সংসার বেজে পড়েছি, তখন থেকেই মানে ও বলছে যে আমি গান বাজনা করতে, তুমি সংসার দেখো, তুমি গান বাজনা, প্রয়োজন হলে তোমাকে লিখবো, না হলে লিখবো না, ওইরকম করে 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 এই যে এর ভাই আছে, এই যে এর ভাই বললো এইটা কাজ করব, ওইটা কাজ করব। তারপরে ওই যে প্রথমে যখন আমাদের দল ছিল, তখন দলটা রেজিস্ট্রি হয়েছিল না দলটা, আর যখন দলটা রেজিস্ট্রি হয়েছে তখন একে বলল যে ইয়ারে দলটা রেজিস্ট্রি করেছি, তাইলে 3 বছর টাইম আমাকে সময় দাও, তুমি ঘর দিকে দেখো, আর আমি বাহারে আমি গান বাজনা করছি। 3 বছর যখন আমি এই দলের মধ্যে যখন আমাদের ঠিকঠাক সব হয়ে যাবে, তখন আমাদের কিছুতেই অভাব হবে না। তখন আমরা মোটামুটি 10 বছর দিন আমরা বাইরেই আমরা ঘুরতাম, আর এই বাচ্চাগুলোই বড় করেছে, এই নরেনের ভাই।
এই বাচ্চাগুলো ও যেটাই বলতো সেটাই কাজ করতো ঘরের মধ্যে। আমরা বাইরেই থাকতাম, ওই থিয়েটার করতাম, নাটক করতাম। ওই 3 বছর একটা নাটক করেছিলাম। ও বলছে যে তোমার তো গায়ের লোকে, তুমি তো গায়ের লোককে তোমাকে জানে তো, আর গায়ের লোককে তোমাকে জানে, কিন্তু বাইরের লোক তো কেউ জানে না। তো তুমি তো গায়ের লোকের মধ্যে তুমি লড়াই করবে, কিন্তু কতটা আমার বাইরের লোক আছে তুমি পারবে না আমার সাথে লড়াই করতে। 8 বছর ওইখানে যাওয়া হইলো। ওই অনাথ আশ্রম করেছে, অনাথ আশ্রম করেছে ওই ভাল ডংরি, ওইখানে অনাথ আশ্রম করেছে ওইখানে। তো অনেক এখন মানে আমার উপরে অনেক চাল খেলছে আর কি, গেম খেলছে অনেক, কিন্তু বাইরের লোক কিচ্ছু বলতে পারছে না। কিন্তু আমি যে মনের মধ্যে আমি কি যে কষ্ট পাচ্ছি সেটা আমি মনের মধ্যে আমি কাকুকে আমি বলতে পারছি না আর কি। তুমি একটাই কাজ করতে পারো, এখন মন দিয়ে গান বাজনা করতে পারো, তোমার আর কিছু করার নেই। দেখছি এই গান বাজনা তো করছি এই দাদা, দেখছি কত দূর আমি আপনাদের আশীর্বাদে কত আমি ইয়ে করতে পারছি, গান বাজনা করতে পারছি। মানে মঞ্চে গান করব, সব দর্শকের আমি মন রাখব, এই গানের মাধ্যমে হচ্ছে। গানটা কি তোমারই লেখা? হ্যাঁ, আমি সৃষ্টি করেছি গানটা। এই যে চিন্তা ভাবনা করে আমি সৃষ্টি করেছি গানটা, যে আমি তো গান তো আমি লিখতে পারবো না, আমি মনের মধ্যে আমি সৃষ্টি করেছি গানটা, যে যারা লিখতে পারছে গান তারা লিখছে, আমি তো লিখতে পারছি না গান, তো সেইভাবেই আমি গানটা আমি তৈরি করেছি। যে তুমি গান লিখতে পারছ, আমি তো পাচ্ছি না গান করতে, আমি গান লিখতে পারছি না, সেই আমি বলছি যে আমি গান করব, নাচব, এবং সব দর্শকের আমি মনটা আমি রাখি। আমার বাপ দাদুরা যারা ছিল তারা ধমসা, মাদল, করতাল, বাঁশি, অর্গান, এই কেন্দ্রি সব বাজাইতো, কিন্তু আমরা এখন পাচ্ছি না এগুলো। কারণটা ওই যে ছাড়া হয়ে যাচ্ছে, কোনো নাই, কোথায় শিখবে, কি করবে, কেউ গান করছে না, কে শিখাবে? আমাদের এখন এইখানে আমাদের বাঁধনা পরবে আমরা ছাড়া কেউ কুলিয়ে নাচতে বেরাই নেই, আমরা না বেরালে কেউ বেরাবে কেই নেই, এমন এইখানে হয়ে গেছে। কে গান করবে, কে বাজাবে, ওরা তো জানেই নাই, কেউ সব ভুলে যাচ্ছে। এই তো এই আমরা ধরে রেখেছি বলে টুকটাক আমরা গান করছি, বাজনা করছি, এখন আছে আমাদের এইখানে, নাহলে এটাও শেষ হয়ে যেত, থাকতোই নেই সাঁওতালি বাজনা, এই মাদুলও থাকতো না, কি করবে রাখে? ওই যে ডিজে বাজাচ্ছে আর ওই কুলি দাঁড়িয়ে নাচ করছে, ডিজে নিয়ে। হ্যাঁ, ডিজে। Janamale